নমস্কার। আমরা তো অনেক মানুষকে দেখলাম গাদা গুচ্ছের রত্ন এই পরে জীবনে যেটুকু প্রগতি ছিল সেটাও আজকে বন্ধ হয়ে গেছে। এই নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু কিছু মানুষ আছেন যারা এখনো রত্নের এনার্জিকে না বুঝে রিভার্স এনার্জির জিনিস লোককে দিয়ে ফেলছেন। একটা মানুষের জীবনে দেখবেন তার হরোস্কোপ অ্যানালিসিস করলে তার বন্ধু গ্রহের সংখ্যাটাই ৩। তো আপনি কোনোভাবে আপনার বন্ধু গ্রহ ছেড়ে শত্রু গ্রহকে কিন্তু প্রতিকার দিতে পারেন না। সেই জিনিসগুলো কিন্তু আমরা ইউটিউবে প্রথম আলোচনা করি। আমার কাছে গতকালই একটি যুবক আসে, উনি স্বনামধন্য এক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, ২.৫ লাখ টাকার রত্ন হাতে নিয়েছেন। হাতে দেখলাম একটি অত্যন্ত কস্টলি একটি চুনি, মানে রুবি, তার পাশে একটি খুব বহুমূল্যের নীলা, পান্নাটাও কম কম করে অন্তত ৪০-৫০ হাজার টাকা হবে। পলা, সেটাও ইটালিয়ান পলা। তা আমি বললাম যে বিপরীত ধর্মী এইসব পাথর তোমাকে কে দিল, দিয়ে তোমার কি উপকার হয়েছে? বলে উপকার কোথার থেকে, আমি তো যেখানে ছিলাম সেখান থেকে দিনের দিন নিচে নেমে যাচ্ছে। এই যার ২.৫ লাখ টাকা দিয়ে স্টোন কেনার ক্ষমতা ছিল, তার তো কিছু উপার্জন ছিল, না সে তার কাছে যায়নি, হয়তো তার আরো ভালো করতে গেছে। এই ভালো করতে গিয়ে আজকে সে সত্যিকারের যাতনার বেড়াজালে জড়িয়ে পড়েছে। তো আমরা যখন রাত্রিবেলা তার হরোস্কোপটা রিভিউ করি, তাতে আমরা দেখতে পাই যে যুবকটির লগ্ন হচ্ছে তুলা, অতএব তার বন্ধু গ্রহ হয়ে গেল শনি, বুধ, শুক্র। রবি, বৃহস্পতি, মঙ্গল এরা হয়ে গেল তার এনিমি। চন্দ্রকে আমরা কোনো দলে ধরি না, রাহু কেতুকেও কাউন্ট করা হয় না। তো তুলা লগ্নের জন্য শনি কিন্তু যোগকারী গ্রহ নর্মালি, আবার বলছি নর্মালি। তা আমরা খুঁজছিলাম এবার বন্ধু গ্রহকে রত্ন দিতে হবে। প্রথম চেষ্টা করলাম, শুক্র কিন্তু মঙ্গলের সাথে তার লগ্নে অবস্থান করছিল। আমি এই লগ্ন চার্টটা একটু সবার জন্য দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুক্র মঙ্গলের সঙ্গে তাতে কোনো অসুবিধা কিছু নেই, কেন শুক্রকে কিন্তু বুঝতে হবে আপনাকে আমাদের শরীরের হোয়াইট ব্লাড সেলের মতো, আর মঙ্গল হচ্ছে রেড ব্লাড সেল। তো একে অপরকে ছাড়া চলতে পারে না। অতএব শুক্র মঙ্গল লগ্নে থাকা কোনো অসুবিধার কারণ নেই এবং সেটার জন্য কোনো সমস্যা নেই। যদিও তাকে মাঙ্গলিক বলা যায় যেহেতু লগ্নে মঙ্গল, কিন্তু মঙ্গলের এখানে ডিগ্রিগত অবস্থান খুব একটা ভালো না থাকায় মঙ্গলের প্রভাব নেই। এবারে দেখুন, এই ছেলেটি প্রথম আমি দেখলাম শুক্রের প্রতিকার দেওয়ার চেষ্টা করলাম। তো শুক্র সেখানে কিন্তু হয়ে গেল তার অষ্টমপতি, লগ্নপতি অষ্টমপতি। তাহলে শুক্রকে কিন্তু এখানে সরাসরি দিতে পারলাম না। দ্বিতীয় এসে গেল এখানে বুধ, এই বুধ আবার এর দ্বাদশপতি, যার জন্য এই বুধেরও প্রতিকার আমরা দিতে পারলাম না। তারপরে আমরা চেষ্টা করলাম শনি, শনি চতুর্থপতি ও পঞ্চমপতি। কোথায় বসে আছে? একাদশ স্থানে, ভালো স্থান, কিন্তু রবির ঘরে। শনি একটা ঠান্ডা গ্রহ, সে অগ্নি রাশিতে বসে আছে। এখানে শনির প্রভাবটা গেছে কমে, যার জন্য শনির যে যোগকারী গুণ, সেই গুণ ছেলেটি পায়নি। তো সব বিচার টিচার করে একটু আমরা সিদ্ধান্তে এলাম যে নীলা যেটি পড়েছিল এই নীলাটিকে দেওয়া উচিত। বাদ বাকি যে কটা রত্ন পড়ে আছে, রবি, মঙ্গল, এগুলো তো তার এনিমি, এগুলোকে তো পড়তেই পারবে না, পান্নাও পড়তে পারবে না, শুক্রেরও কিছু পড়া যাবে না। তো শেষ পর্যন্ত আমাদের রইল নীলা। এবারে আমাদের একটা অল্টারনেটিভ কিছু দিতে হয়, কেন বুধ, বৃহস্পতি, শুক্র সবগুলোকে ব্যালেন্স করার জন্য। তো ফিরোজা। তারপরে এর চন্দ্র কেতুযুক্ত ষষ্ঠ স্থানে এর যত সমস্যার কারণ। এবারে চন্দ্রের ডাইরেক্ট প্রতিকারে আমরা সোজাসুজি মুক্ত দিয়ে দিলাম, কেন চন্দ্রকে দেওয়া যায়। এবং কেতুর জন্য তখন আমাকে বাধ্য হয়ে রুদ্রাক্ষতে আসতে হলো। তো সবশেষে আমরা কি করলাম, নীলা যেটি ও পড়েছিল সেটাকে বললাম পুনরায় শোধন করে, কেন চুনির পাশে নীলা পড়ে, পলার পাশে নীলা পড়ে সেই নীলাটি কিন্তু মানে কার্যকারিতা নষ্ট করে ফেলেছে। এরপরে দেখা গেল যে শনি অত্যন্ত দুর্বল। তো একটা সন্দেহ তো জাগলো যে ব্যাপারটা কি, শুধুমাত্র তো হরোস্কোপের কারণ নয়। তখন এই ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তোমার বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে
তোমার যে পিতা যে স্বর্গত তার কোনো ফটো রয়েছে কিনা। আশ্চর্যজনকভাবে সেই ছেলেটি আমাকে উত্তর দেয় যে আগে ওটা দক্ষিণের দেওয়ালে রাখা ছিল, তারপরে কিছুদিন হলো ওটাকে পশ্চিমের দেওয়ালে রাখা হয়েছে। এবার পশ্চিমের দেওয়ালে পূর্বজ পিতার ছবি, তার মানে শনিকে পুরোপুরি সেখানে দগ্ধ করে দেওয়া হলো, কারণ রবির একটা ইনডাইরেক্ট প্রেজেন্স সেখানে চলে এলো। তা আমি ওকে বললাম যে শিগগিরই এটাকে সরাও। আর হচ্ছে তোমার বাকি যে প্রতিকার সেগুলোকে দেওয়া হলো। মন্দিরে তাকে একটি ঢোল দান করতে বলা হয়েছে। আর হচ্ছে যে বিছানায় বসে, কেন রাহু তার কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করছে রবিযুক্ত, তো তার বিদেশি কোনো কানেকশন আসতে পারে, এবং তার কিন্তু একটা যে কোনো কারণে হোক যদি বিছানায় বসে আহার করার অভ্যেস থাকে তাহলে কিন্তু একটা হসপিটাল কানেকশনে চলে আসতে পারে। সর্বশেষে তার বিচার ব্যবস্থার মধ্যে একটি মাত্র রত্ন রেখে আর ফিরোজা, তারপরে বাকিগুলো রুদ্রাক্ষর মধ্যে চলে যেতে হবে। এবারে এই যে আমরা এতগুলো কথা বললাম, যাদের হাতে দেখবেন এরকম মাল্টিপল স্টোন ব্যবহার করে আছেন এবং কোনো ফল লাভ নেই, একটু দয়া করে রিভিউ করুন। যারা এই জিনিসটা বোঝে তাদের সঙ্গে একটু আলোচনা করুন। আপনার কাছে পয়সা আছে কিন্তু এটা সবসময় থাকবে তার গ্যারেন্টি নেই ভাই। পয়সা আছে অতএব আপনি গাদা গুচ্ছে রত্ন কিনে ফেললেন আরো একটু ভালো হওয়ার আশায়, সব চলে যাবে, সব চলে যাবে আপনার। অতএব এই সব জিনিসগুলো থেকে একটু বিরত থাকুন। আমাদের সিস্টেমটা কিন্তু একটু বিচিত্র, কারণ আমরা সকালবেলা যে কেসগুলো নিই তার রিপোর্ট সমস্ত রাত্রিবেলা হয়। আমরা রিপোর্টে শুরু হয় আমাদের লগ্ন চার্ট থেকে, তারপরে তার লগ্ন আর রাশি, তারপরে তার নক্ষত্র এবং নক্ষত্রের চরিত্র, তারপরে তার বর্তমান গ্রহের অবস্থা, তারপরে গ্রহের দশা মহাদশা, তারপরে নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, তারপরে তার যে স্পেসিফিক যে সমস্যা সেই সমস্যাগুলো হাইলাইট করা। ধরুন এটা আনুমানিক 3-4 পাতা যদি প্রিন্ট করেন একটা রিপোর্ট বেরোবে। আমরা হোয়াটসঅ্যাপেই সবগুলো দিয়ে থাকি। আমরা শুধুমাত্র লগ্ন চার্ট দেখে এমুকে এখানে সেখানে, তারপরে দেখুন গ্রহের কিন্তু একটা স্বরবলের ব্যাপার আছে, মানে গ্রহের যে শক্তিটা, যখনই কোনো একটা ডাউট হয়, কারণ আমরা যখন এই শনি কেন কাজ করতে পারিনি, দেখা গেল শনির কোনো পাওয়ারই নেই, প্রায় 0 ডিগ্রি। তো এই শনিকে তোলা কিন্তু খুবই মুশকিল। তখন আমরা দেখলাম যে নীলা দিলে শুধু তো চলবে না, নিশ্চয়ই কোনো অন্য ঝামেলা পাকিয়ে বসে আছে। দেখা গেল তার বাসস্থানে পশ্চিমের দেওয়ালে পূর্বজদের ছবি, এই করে কিন্তু গ্রহটাও দগ্ধ হয়ে গেছে। এইগুলো হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির বিধান। অনেকে আমাকে বলছেন একটু কম রেটে করুন, আমি যে কম রেটে তাহলে আমাদের কাছে আসবেন না। আপনি হাতিবাগানে গেলে অনেক অ্যাস্ট্রোলজার পাবেন 300 থেকে 500 টাকার মধ্যে। আপনার যদি অ্যাফোর্ড করার ক্ষমতা না থাকে তাদের কাছে ট্রাই করবেন, তারাও তো মানে গুণী মানুষ, তাদের কাছে যান, তারা আপনাকে একটু কমের মধ্যে করে দিতে পারবেন। দয়া করে আমাদের এরকম অনুরোধ করে আমাদের বিব্রত করবেন না। নমস্কার।